আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। একজন ভাই আমাকে জিজ্ঞাসা করছিল একটা জিনিস, এই কাজটা আমি করতে চাই, এইটা সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাই, আপনি যদি আমাকে কিছু বলতেন। তো তার সাথে যেহেতু আমার খুবই শর্ট সময়ের একটা দেখা ছিল, এজন্য আমি বললাম এ বিষয়ে আমি যদি আপনাকে সংক্ষিপ্ত কিছু বলি, তাহলে যেটা হবে আপনি বেটার হয় একটা বই পড়েন, আমি আপনাকে একটা বইয়ের নাম বলি, এই বইটা পড়েন, তাহলে এ বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন, যেটা আপনার জন্য অনেক উপকারী হবে। সে বলছে, ভাই আমার তো বই পড়ার ওরকম অত সময় নাই, আপনি যদি আমাকে একটু অল্প সময়ের মধ্যে এটা বলে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। তো এই যে দেখেন, একটা মানুষ আমাকে একটা এক্সকিউজ দিল, একটা অজুহাত দিল যে আমার বই পড়ার সময় নাই, বই পড়ে এই জিনিসটা শেখার মতো আমার সময় নাই, আমাকে খুব দ্রুত বলেন। আমাদের মানুষদের, আমাদের বাংলাদেশের মানুষদের একটা অ্যাটিটিউড হলো আমরা কোনো জিনিস অত্যন্ত শর্টকাটে পেতে চাই, খুবই দ্রুত পেতে চাই, যে কারণে হয় কি আমরা আসলে মানে ভালো কোনো জায়গায় সেভাবে পৌঁছাতে পারি না যারা খুবই শর্টকাট খুঁজে। এবং সে আমাকে বলল তার সময় নাই। তো আমি পক্ষান্তরে তাকে জিজ্ঞাসা করেছিলাম, আজকে সকালে উঠে আপনি কি করেছেন, কতক্ষণ ফেসবুক চালিয়েছেন, কতক্ষণ ইউটিউব দেখেছেন? তখন সে একদম চুপ হয়ে গেছে। অর্থাৎ সে ফেসবুক ইউটিউব দেখার জন্য যথেষ্ট পরিমাণ সময় তার বের হয়েছে, বা অন্যান্য উল্টাপাল্টা কাজ যেটাকে আমরা ওইভাবে কাজের মধ্যে ধরি না বা সময় অপচয় ধরি, সেটার জন্য তার সময় আছে। বই পড়ে কোনো কিছু শেখার ব্যাপারে তার আসলে সময় নাই, বা তা ছুতা দেয়। দেখেন, কোন বলে না বাঙালির তিনটা হাত, সবার হলো ডান হাত আর বাম হাত, বাঙালির হলো তৃতীয় হাত অজুহাত। তো বাঙালি আমরা সবকিছুতে অজুহাত দিই, এক্সকিউজ দিই, যে আমার এইটা নাই, আমার সেইটা নাই, আমার অমুক নাই, তার তো অমুক ছিল, আমার দ্বারা সম্ভব না, আমি কেমনে পারবো। এত রকমের বাঙালি আমাদের যাদের অজুহাত আছে, কল্পনাও করা যাবে না এতগুলো আমরা অজুহাত দিই, এত এক্সকিউজ দিই। তো আমরা আসলে আমাদের সীমাবদ্ধতার ভিতরে থেকেও ম্যাক্সিমাম আউটপুট বের করার জন্য আমাদের যে চেষ্টা করা উচিত, অনেকেই করি না, অনেকেই অনেক রকম অজুহাত দেয়। কেউ বলে সময় নাই, কেউ বলে টাকা নাই, কেউ বলে বন্ধু নাই, কেউ বলে কম্পিউটার নাই, কেউ বলে ইন্টারনেট নাই, কেউ বলে আমার তো মামা খালু নাই। এত জনের এত, কিন্তু অনেক মানুষ কিন্তু যাদের কিছু নাই, তারা কিন্তু নিজেদের চেষ্টা এবং তার যতটুকু আছে সেইটা একটার সাথে আর একটা জোড়া দিয়ে অনেক দূরে এগিয়ে যায়। তো আমরা আসলে বিক্ষিপ্তভাবে বাঙালিরা যে পরিমাণ অজুহাত দিই, এই অজুহাত না দিয়ে আমরা যদি একটু চেষ্টা করি, কঠোর সাধনা করি, লেগে থাকি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আনা সম্ভব। তো আমি আজকে বলছি, যাদেরকে আমি কোনো কিছু কথা বললেই একটা করে অজুহাত দেন, দয়া করে আর অজুহাত দিয়েন না। আপনি অজুহাত দিচ্ছেন মানে আপনাকে আমি মিথ্যাবাদী মনে করছি। আপনি যখন বলছেন আমার সময় নাই, আমি মনে করছি আপনি একটা ডাহা মিথ্যাবাদী, কারণ আপনার সময় নাই বলছেন মানে আপনি প্রায়োরিটি দিচ্ছেন না, আপনি আমাকে গুরুত্ব দিচ্ছেন না। আপনাকে যদি একটা ইম্পর্টেন্ট, ধরেন আপনার বাসায় কেউ অসুস্থ হলো, কোনো একটা কারেন্টের বিল দিতে হবে, কোনো একটা জরুরি কাজ, কোনো একটা সফর আছে, তখন তো ঠিকই আপনি সময় বের করে ফেলেন, যে কোনোভাবেই সময়টা ম্যানেজ করে ফেলেন। আপনি সময় নাই বলছেন, তার মানে আপনি মিথ্যা কথা বলছেন। আমি আপনাকে মনে মনে হয়তো ধরে নিব আপনি একটা চরম মিথ্যাবাদী, যে বলেন কিনা সময় নাই বা সময় ম্যানেজ করতে পারছেন না। সময় আসলে সবার আছে, এটা ম্যানেজ করা শিখতে হয় এবং প্রায়োরিটি লিস্টে আনতে হয়, যে হ্যাঁ আমি আপনাকে গুরুত্ব দিচ্ছি, আপনি ফোন দিচ্ছেন, আমি অন্যান্য কাজে হলেও টাইম বের করে আপনার কাছে আসব। তা আমরা আসলে এই সময় নাই যারা বলি, তারা আসলে মিথ্যা কথাই বলি, অবচেতন মনে কেউ বলি, কেউ জেনে শুনে বলি আর কি। তো এই অজুহাত দেওয়া আসলে আমাদের বন্ধ করা উচিত, যদি আমরা নিজেদের লাইফকে, ক্যারিয়ারকে, পরিবারকে, দেশকে এবং এই পুরা মুসলিম উম্মাকে এগিয়ে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।